স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে মে মাসের 2 তারিখে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে মে মাসের 8 তারিখে। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়গুলো কি তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয় যেটা আলোচনা করব যে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, অর্থাৎ 2024-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, বিগত 10 বছরে শতকরা পাসের হার কত, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বিগত 10 বছরে পাসের হার কত, অর্থাৎ কত শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকে পাসের হার বেশি। এটা এবছরে যেটা দেখা যাচ্ছে বা যেটা অনুমান করা হচ্ছে বা তোমরা শুনেছো প্রেস কনফারেন্সে যখন জানানো হয়েছে যে রেজাল্টের ডেট, তখন বলা হয়েছে যে মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের পাসের হার সামান্য হলেও বেশি। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে প্রায় মাধ্যমিক ও এইচএসে 80,000-এর মতো ছাত্রছাত্রী কিন্তু ফেল করবে। এটা কিন্তু একদম সত্য কথা। এটা কিভাবে করবে বা কারা ফেল করবে এটা তোমাদের আজকে বলে দেব। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রায় 80,000 বা 1 লাখের কাছাকাছি ছাত্রছাত্রী ফেল হবে এবং উচ্চ মাধ্যমিকেও তাই, এবং এই ফেল কারা করবে সেটা নিয়েও আলোচনা হবে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, কাদের গ্রেস নম্বর দেওয়া হবে, অর্থাৎ কাদের গ্রেস নম্বর দেওয়া হয় এবং কত গ্রেস নম্বর দিয়ে পাস করানো হয়। যদি সাবজেক্টে কিছু নম্বর কম থাকে তাদের গ্রেস মার্ক দেওয়া হয়, সেটা কতটা গ্রেস মার্ক দেওয়া হয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কোন সাবজেক্টগুলোতে গ্রেস মার্ক দেওয়া হয়, কাদের গ্রেস মার্ক দেওয়া হয়, এগুলো নিয়ে আলোচনা করব। আর কত শতাংশ ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাস করতে পারে সে বিষয়টা নিয়েও আলোচনা করব। তাহলে প্রত্যেকটা বিষয় ভালো করে তোমরা বুঝে নাও। প্রথমেই বলে রাখি, মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে মে মাসের 2 তারিখে 9টার সময়, সকাল 9টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে। 1 থেকে 10 পর্যন্ত যারা আছে তাদের নাম কিন্তু ঘোষণা করা হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে, যেভাবে বিগত বছরগুলিতে করা হয়। সেটা 9টা থেকে শুরু হবে, বেলা 9টা থেকে শুরু হবে এবং তোমরা 9:45 থেকে ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে এবং অ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। একটা ওয়েবসাইট তোমাদের বলে দিচ্ছি, www.result.nic.com, এইটাও তোমরা দেখতে পারো। এছাড়া আরো বিভিন্ন তোমাদের ওয়েবসাইট আছে। WB রেজাল্ট এই ওয়েবসাইটটা তোমরা দেখবে, সকলের আগে তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং এছাড়া বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারো, সেটা চাপের বিষয় নয়। আর যে বিষয়গুলো বলার আছে, তাহলে বললাম কি যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট 9:45-এর পর থেকে তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে এবং সেই দিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যেদিনে প্রকাশিত হচ্ছে সেই দিনে, যেদিনে প্রেস কনফারেন্স হচ্ছে সেই দিনেই তোমরা স্কুলে মার্কশিট পেয়ে যাবে। সেদিনে কি স্কুলে তোমরা মার্কশিট পেয়ে যাবে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে 8 তারিখে, অর্থাৎ 8ই মে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং সেক্ষেত্রে তোমাদের বেলা 1টার সময়, অর্থাৎ দুপুর 1টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে 1 থেকে 10 যাদের নাম আছে তাদের নাম ঘোষণা করা হবে এবং দুপুর 3টের পর থেকে, অর্থাৎ 3টে থেকে বা 3টের পর থেকে তোমরা বিভিন্ন ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট চেক করতে পারবে, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো। আর তোমরা সেই দিনে, অর্থাৎ যেদিন তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেই দিন তোমরা মার্কশিট হাতে পাচ্ছ না, তার পরের দিন বা তারপরে তোমরা স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে। আর যে বিষয়গুলো আলোচনা করব, দেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী প্রায় হচ্ছে 8,60,000, গড়ে 8.5 লক্ষ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 2024 সালে এবং মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা একটু বেশি, অর্থাৎ মাধ্যমিকের ক্যান্ডিডেট একটু বেশি, সেখানে হচ্ছে 8.7 লাখ, অর্থাৎ 8,70,000-এর মতো ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাহলে উচ্চ মাধ্যমিক কত, 8.5 লক্ষর মতো
এবং মাধ্যমিকও তোমরা ধরতে পারো 8.5 লক্ষর মতো, অর্থাৎ এখানে 8.6 হবে, এটা 8.6 লাখ এবং 8.7 লাখ। মাধ্যমিকে হচ্ছে 8.7 লাখ এবং উচ্চ মাধ্যমিকে হচ্ছে 8.5 লাখ বা 6 লাখ। মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা একটু বেশি উচ্চ মাধ্যমিকের তুলনায়। এবার বিগত 10 বছরে শতকরা পাসের হার কত? তোমরা সাইডে দেখতে পাচ্ছ, দেখো তোমাদের সাইডে তোমরা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ। এখানে প্রথমে তোমরা দেখে নাও, তোমরা যারা এইচএস পরীক্ষা দিয়েছো তোমরা দেখো, তোমাদের 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত একটা ইয়ার তোমরা দেখতে পাচ্ছ, সেখানে টোটাল পাসিং হার তোমাদের কিন্তু দেয়া আছে। দেখতেই পাচ্ছ তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে 2015 সালে, 2000 একদম নিচে থেকে আমি আলোচনা করছি, 2015 সালে পাসিং হার কত, অর্থাৎ কত পার্সেন্ট পাস করেছে? 86.74% পাস। এবং 2016 সালে আবার সেটা একটু কমেছে, 83.65% পাস করেছে। 17 সালে আবার একটু বেড়ে হয়েছে সেটা 85.65%। 18 সালে আবার একটু কমে 83.57%। 19 সালে আবার সেই পাসের হার অনেকটা বেড়ে হয়েছে 86.92%। 2020 সালে 90.13%। 2021 সালে তোমরা জানো 2021 সালে সেই সময় করোনা পিরিয়ড চলছিল, প্রত্যেক ছাত্রছাত্রীকে তখন পাস করিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তখন পাসের হার ছিল 97.69%। তারপর 2022 সাল, 2022 সালে পাসের হার ছিল 88.44%, অর্থাৎ 88.44%। 2023 সালে অর্থাৎ গত বছরে পাসের হার ছিল 89.25%, অর্থাৎ 90% এর কাছাকাছি পাসের হার ছিল। এবারে এবছর পাসের হার কত হতে পারে সেটা তোমাদের আলোচনা করে দেব। এটা গেল তোমাদের কি এইচএস এর পাসের হার। এবারে তোমরা সাইডে আরো একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এখানে মাধ্যমিকের দেয়া আছে 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত। 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত মাধ্যমিকের পাসের হার দেয়া হয়েছে। 2014 সালে প্রায় 10 লক্ষর বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, সেখানে 78.45% ছাত্রছাত্রী পাস করেছে। 2015 সালে 10 লক্ষর বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, সেখানে 81.8% পাস আছে। 2016 সালে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি ছিল, 11 লক্ষেরও বেশি পরীক্ষার্থী ছিল, সেখানে 84.5% পাস, অর্থাৎ পাসের হারও অনেকটা ছিল। 2017 সালে 10 লক্ষর বেশি পরীক্ষার্থী ছিল, সেখানে পাসের হার ছিল 85%-এর বেশি। 2018 সালে 11 লক্ষের মতো পরীক্ষার্থী ছিল, সেখানেও পাসের হার 85%-এর বেশি ছিল। এবং 2019 সালে 10.5 লক্ষ অর্থাৎ 10 লক্ষের বেশি ছাত্রছাত্রী ছিল, পাসের হার 86%-এরও বেশি ছিল। 2020 সালে 10 লক্ষের বেশি ছাত্রছাত্রী ছিল, সেখানে পাসের হার ছিল 86.34%। এবং 2021 সালে করোনা পিরিয়ড চলছিল, তখন মোট পরীক্ষার্থী ছিল 10 লক্ষেরও বেশি, সেখানে পাসিং হার ছিল 100%, অর্থাৎ প্রত্যেককে পাস করিয়ে দেওয়া হয়েছিল। 2022 সালে 10 লক্ষের বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, পাসের হারও তোমাদের আছে 86.60%। তারপরে 2023 সাল অর্থাৎ গত বছরে পরীক্ষার্থীর সংখ্যা খুব কম ছিল, 7 লক্ষের কাছাকাছি, অর্থাৎ 6,98,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, সেখানে পাসের হার ছিল 86.15%। এবার 2024 সালে কত পাসের হার হতে পারে? দেখো 2024 সালে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের পাসের হার কত হতে পারে? তোমরা বিগত বছরগুলির যদি এটা দেখো, যদি গ্রাফটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে সর্বোচ্চ 86% পরীক্ষার্থী পাস করেছে। তাহলে এটা ধরে নিতে পারো যে খুব বেশি হলে তোমাদের 86% থেকে 90% ছাত্রছাত্রী মাধ্যমিকে পাস করবে, অর্থাৎ এর বেশি এটা হবে না, অর্থাৎ প্রত্যেকে পাস করে যাবে, সেটা কখনোই সম্ভব নয়। কি বললাম তোমাদের? তাহলে তোমাদের যেটা বলছি যে মাধ্যমিকে পাসের হার কত হতে পারে,
86% থেকে 90%, 86% থেকে 90% এর মধ্যে পাসের হার থাকবে। তোমরা ধরে নিতে পারো 90% না হলেও 88% পর্যন্ত পাসের হার যেতে পারে, যেটা অনুমান থেকে বোঝা যাচ্ছে। এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো, তোমাদের পাসের হার কত হতে পারে? এইচএস এর যারা তোমরা ক্যান্ডিডেট আছো, এইচএস পরীক্ষা দিয়েছো, তোমাদের পাসের হার হতে পারে সেটা হচ্ছে 89% থেকে 91% পর্যন্ত তোমাদের পাসের হার হতে পারে। কি বললাম? 89 থেকে 91 বা সর্বোচ্চ 91ই তোমরা ধরে রাখো যে 91 পর্যন্ত তোমাদের পাসের হার হতে পারে, তোমরা যারা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েছো। তারপরে দেখো, তারপরে যে বিষয়টা, যে মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের পাসের হার বেশি। বিগত 10 বছরেও তোমরা দেখেছো যে গ্রাফটা তোমাদের দেখালাম, যে ছকটা দেখালাম, সেখানে তোমরা বুঝতে পারছো বিগত 10 বছরে এটাই হয়েছে যে মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের পাসের হার বেশি। এটা সহজ হিসাব, কারণ অনেকের মানে সায়েন্স গ্রুপ ভালো লাগে না সেভাবে, ঠিক আছে? সেক্ষেত্রে কি হয়, মাধ্যমিকে আর্টস সায়েন্স সমস্ত কিছু একসাথে মিক্সড থাকে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে যাদের আর্টস ভালো লাগে, ইতিহাস ভূগোল শিক্ষা বিজ্ঞান পড়তে ভালো লাগে, তারা এইচএসে আর্টস ব্যাকগ্রাউন্ডে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের কি হয়, পাসের হার অলরেডি বাড়ে। এবারে এই কথাটা আমি কেন বললাম যে 80,000-এর বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফেল করতে পারে? দেখো এখানে পাসের হার কি বলেছি মাধ্যমিকে, যে সর্বোচ্চ 90% ছাত্রছাত্রী পাস করতে পারে মাধ্যমিকের ক্ষেত্রে। যদি 8 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষার্থী হয়, অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা 8 লক্ষ থাকে, তাহলে 10% যদি ফেল করে, দেখো আমি এখানে ক্যালকুলেশন করে দিয়েছি যে 10% যদি ফেল করে সেটা কিন্তু 80,000 হয়ে যাচ্ছে, অর্থাৎ মাধ্যমিকে প্রায় 80,000 থেকে 1 লক্ষ ছাত্রছাত্রী ফেল করতে পারে। এটা আমি কখনোই চাইবো না মন থেকে যে একটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই জিনিসটা আসুক বা কোনো স্টুডেন্ট ফেল করুক বা অকৃতকার্য হোক, এটা কখনোই চাইবো না। তবে এটা বাস্তব সত্য যে প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু পাস করবে না। এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী ফেলের সংখ্যাটা কিন্তু অনেক, 80,000 থেকে 1 লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী কিন্তু ফেল করতে পারে। সেক্ষেত্রে তোমাদের দেখো, সেক্ষেত্রে এইচএসেও তোমাদের 70 থেকে 80,000 ছাত্রছাত্রী ফেল করতে পারে। কি বললাম? এইচএস এর ক্ষেত্রেও 70 থেকে 80,000 ছাত্রছাত্রী মিনিমাম ফেল করতে পারে, কারণ তোমরা একটা বুঝতেই পারছো যে 100% যখন পাস করছে না, 9% বা 10% ছাত্রছাত্রী কিন্তু ফেল থেকে যাচ্ছে। 8 লক্ষর মধ্যে 9% বা 10% সংখ্যাটা কিন্তু অনেক। শেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গ্রেস নম্বর কাদের দেওয়া হয়? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উভয়দের ক্ষেত্রে গ্রেস নম্বর দিয়ে পাস করানো হয়। গ্রেস নম্বর মানে কি? পাস নম্বরের থেকে তুমি ধরো 3 নম্বর বা 4 নম্বর কম পেয়েছো। প্রথমে তোমরা শোনো যে তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, ধরো 5 নম্বরের থেকে 3 নম্বর বা 4 নম্বর কম পেয়েছো, অর্থাৎ তোমরা জানো মাধ্যমিকে একটা সাবজেক্টে 25 নম্বর পেতে হয় পাস করার জন্য। সেটা আমি ধরছি অঙ্কের ক্ষেত্রেই ধরে নিলাম। অনেকের অঙ্কে ভয় থাকে যে কিভাবে পাস করব মাধ্যমিকের ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমরা জানো যে তোমাদের প্রজেক্টে কি 10 থাকে এবং তোমাদের লিখে 90 নম্বরের মধ্যে 15 নম্বর পেতে হয়। 15 নম্বর পেতে হয়। ধরো সেই 12 বা 13 নম্বর তুমি পেয়েছো, 90 এর মধ্যে লিখে 12 বা 13 নম্বর পেয়েছো, যে কোনো সাবজেক্টে সেটা হতে পারে। 12 বা 13 নম্বর পেয়েছো সেই কোনো একটা সাবজেক্টে লিখে 90 নম্বরের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। তবে যেটা সিস্টেম, সর্বোচ্চ 3টে সাবজেক্টে গ্রেস নম্বর দেওয়া হয়। তবে কোনো সময় দেখা গেছে মাধ্যমিকের ক্ষেত্রে আরো একটু বেশি সাবজেক্টে গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে, কারণ এটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে পাস করে সেদিকে লক্ষ্য রাখা হয়। তবে যেসব ছাত্রছাত্রী প্রত্যেকটা পরীক্ষায় ধরো 5-6 করে পেয়েছে বা কোনো নম্বরই পায়নি, 3-4 করে বা 5-6 করে পেয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে, তাদের কিন্তু গ্রেস নম্বর দেওয়া হয় না। তারাই অকৃতকার্য বা ফেল বলে গণ্য করা হয়, তাদের মার্কশিটে ফেল চলে আসে।
বললাম কি যে যারা 5-6 করে পেয়েছো, প্রত্যেকটা সাবজেক্টে 5-6 করে পেয়েছো, তাদের ক্ষেত্রেই ফেল আসে, না হলে সাধারণত কেউ ফেল করে না। 10-এর ওপরে যদি তোমরা 90-এর মধ্যে লিখে 10-এর ওপরে পাও, সেক্ষেত্রে কিন্তু পাসের মানে চান্সটাই বেশি থাকে, অর্থাৎ গ্রেস নম্বর দিয়ে পাস করে দেওয়া হয়। এবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দুটো সাবজেক্ট সবার কম্পালসারি থাকে, সেই দুটো সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ। এই দুটো সাবজেক্টে কিন্তু সাধারণত গ্রেস নম্বর দেওয়া হয় না। তবে 1-2 নম্বরের জন্য কেউ যদি দেখা যায় যে তার ফেল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 1-2 নম্বর গ্রেস নম্বর দেওয়া হয়। তবে সাধারণত 1-2 নম্বর মানে এই যে দুটো কম্পালসারি সাবজেক্ট আছে, সেক্ষেত্রে গ্রেস নম্বর দেওয়া হয় না। এছাড়া অন্যান্য যে সাবজেক্ট আছে সেখানে 2-3 নম্বরের গ্রেস দেওয়া হয় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই 1-2 নম্বরের গ্রেস দেওয়া হয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের গ্রেস নম্বর মাধ্যমিকের তুলনায় কম দেওয়া হয়, ঠিক আছে। আর সর্বোচ্চ 3টে সাবজেক্টে গ্রেস নম্বর দেওয়া হয়ে থাকে। তোমাদের জানো উচ্চ মাধ্যমিকে অপশনাল সাবজেক্ট তো 3টেই থাকে, তোমাদের কম্পালসারি 2টো সাবজেক্ট থাকে, কেউ কেউ একটা বেশি নিতে পারে। আজকে এই ছিল আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের মানে বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নেবে, এবং তোমরা যারা ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে, পরবর্তীকালে মাধ্যমিক দিয়েছো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। সিলেবাস সেমিস্টার সিস্টেম হচ্ছে, সেমিস্টার সিস্টেমের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু পরবর্তীকালে আলোচনা হবে। এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, কলেজে অ্যাডমিশন নেবে, কলেজে অ্যাডমিশন থেকে শুরু করে প্রত্যেকটা সেমিস্টারের সাজেশন, নোটস তোমরা জানো, তোমরা সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তাই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো।